রহিমপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের এক কোণে থাকতো ছোট্ট চাষি ছেলে শিবু। শিবু খুব ভালো মানুষ, কিন্তু তার একটাই সমস্যা ছিল, সে সব কিছুতেই তাড়াতাড়ি চাইতো। একদিন তার মাথায় একটি বুদ্ধি এলো। সে বলল, এইবার নিজের জমিতে নিজে সবজি চাষ করব। পরের দিন ভোরে শিবু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কোদাল নিয়ে মাঠে গেল। মাটি নরম করলো, আগাছা তুললো, জমি সমান করলো। রোদ উঠছিল, পাখি ডাকছিল, বাতাসে গন্ধ ছিল ভেজা মাটির। মাটি তৈরি হয়ে গেলে শিবু নিজের হাতে বীজ ছড়ালো, ধীরে ধীরে জল দিল, যেন মাটি কষ্ট না পায়। পাশেই বসে থাকা বুড়ো চাষা বলল, চাষ মানে পরিশ্রম, আর ফল মানে সময়। শিবু শুধু মাথা নাড়ল। দুদিন পর শিবু জমিতে এসে দেখল কিছুই নেই। সে একটু রেগে বলল, এত পরিশ্রম করলাম, তাও কিছু হলো না। বুড়ো চাষা বলল, কাজ হয়েছে, ফল আসবে, অপেক্ষা করো। শিবু এবার ধৈর্য ধরল। শিবু এবার থেকে সকালবেলা জল দিল, দুপুরে আগাছা তুলল, খুব পরিশ্রম করতে লাগলো। দিন যেতে লাগলো, সময় পেরোতে লাগলো। এভাবে দেখে দেখে 1 সপ্তাহ কেটে গেল। এক ভোরে শিবু জমিতে গিয়ে দেখল ছোট্ট ছোট্ট সবুজ অঙ্কুর মাথা তুলেছে। এগুলো বড় হবে? সত্যিই বড় হবে? বাতাসে পাতা দুলল, মাটির গন্ধ উঠল। শিবুর চোখে হাসি ফুটল। ধীরে ধীরে গাছ বাড়ল, পাতা ঘন হলো, গাছে ফুল আসতে লাগলো। কিছুদিন পর গাছে ফল ধরল, লাউ ঝুলল, কুমড়ো গোল হলো, টমেটো লাল হলো। শিবু সবজিগুলিকে দেখে অবাক হয়ে গেল। শিবু সবজিগুলিকে তুলে বাজারে নিয়ে গেল। সবজিগুলি এত সুন্দর যে গ্রামের লোকজন কিনতে ভিড় করলো। তার সবজিগুলি বিক্রি হতে লাগলো। সবাই বলল, তোর সবজির স্বাদ অন্যরকম। শিবু হাসলো এবং সে বলল, কারণ এগুলো আমার পরিশ্রমের ফল। আমি যদি পরিশ্রম না করতাম, এমন ফল হতো না। বিকেলের শেষে বাজার ফাঁকা, থলেতে টাকা আর মনে শান্তি। বাড়ি ফেরার পথে শিবু আকাশের দিকে তাকিয়ে বলল, যে কাজ পরিশ্রম দিয়ে হয়, তার ফল মিষ্টি হয়। সন্ধ্যা হয়ে গেল, সূর্য অস্ত গেল, পাখিরা বাসায় ফিরে গেল, আর শিবুর জমি হয়ে গেল সবুজ। প্রমাণ যে ধৈর্য আর পরিশ্রম কখনো খালি ফেরায় না। তো বন্ধুরা, যে কাজ পরিশ্রম ও ধৈর্য দিয়ে করা হয়, তার ফল দেরিতে এলেও কখনো মিথ্যে হয় না।